আমি দুলাল দাস চাকদা ভারতীয় সিনেমা হলে কর্মী। দীর্ঘদিন ধরেই চাকদা ভারতীয় সিনেমা হলে কর্মরত অবস্থায় আছি। আমাদের অভিজ্ঞতার থেকে আমি কথাগুলি বলছি। আগে যে সিনেমা হলগুলো চলতো সারা পশ্চিমবাংলায় জুড়েই 750-র উপরে সিনেমা হল ছিল। বর্তমান সেই জায়গায় এসে 40 থেকে 45টা সিনেমা হল এসে দাঁড়িয়েছে। মূল কারণ সরকার আমরা চেয়েছিলাম প্রদর্শনী সিনেমাটাকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য, কিন্তু বাস্তবে আমরা দেখেছি শিল্প তো ঘোষণা তো করেইনি, বরং সিনেমার শিল্পটা যেটা আমরা দাবি করেছিলাম সেটাকে দিনের পর দিন এটাকে অবক্ষয়ের দিকে এগিয়ে গেছে। যে কারণে মালিক শ্রেণীতে যারা আছে সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পায় না। যেহেতু সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পায় না, তাহলে সিনেমা প্রদর্শনীতে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন কিংবা করছেন তারাও সেরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এখন সিনেমা হলগুলো হয়ে গেছে দোকান কর্মচারীদের মতন, যারা কাজ করছে তারা দোকান কর্মচারীদের মতন অবস্থায় দাঁড়িয়ে আছে। সিনেমা সংগঠনের একটা সংগঠন ছিল কর্মচারীদের। যেহেতু সারা পশ্চিমবাংলা ব্যাপী সিনেমা দিনের পর দিন বন্ধ হয়েছে, বন্ধ হয়ে যাওয়ার পরে সংগঠনটাও দুর্বল হয়ে গেছে। মালিকের বিরুদ্ধে আন্দোলনও করা যাচ্ছে না। রুজি রোজগার যারা কাজ করে, যারা আয় করে, যারা রুজি রোজগার পেটের তাগিদে যারা চাকরি করছে, তাদের বাজার অনুসারে তাদের সংসার চালাবার ক্ষেত্রে খুব দুঃসহ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সিনেমা শিল্পের মালিকের কাছ থেকে যেই আমরা শ্রমের বিনিময়ে যে পয়সা পাই, তাতে আমাদের মনে হচ্ছে যারা সিনেমা জগতের সাথে যারা কর্মরত অবস্থায় আছে, দোকানে যে কর্মচারীরা কাজ করে, তারা আমাদের থেকে দিন গেলে তাদের মজুরিটা আরও বেশি। সে কারণেই পশ্চিমবাংলার সিনেমা হলগুলো ক্রমশই নিচের দিকে অবনতি হচ্ছে। আমার বিশ্বাস যে সরকার যদি এই সিনেমা শিল্পটা ঘোষণা করে এবং শিল্পটার প্রতি নজর দেন, তার সাথে আনুষঙ্গিক যেই জিনিসগুলো আছে, টিভিতে রিলিজ ছবিগুলো আগের থেকেই প্রদর্শন করে দেন, মোবাইলে দেখিয়ে দেন, নানান দিক দিয়েই সিনেমার সংস্থাটাকেই দিনের পর দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে। সে কারণেই সরকার পক্ষের উচিত এই পুরনো যেটা আমরা শিল্প বলে দাবি করে আসছিলাম, এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের তীক্ষ্ণ নজর, তীক্ষ্ণ আগ্রহ থাকা দরকার। এই শিল্পটা, যে সিনেমার শিল্পটা, এইটা পশ্চিমবাংলা ব্যাপী কিংবা সারা ভারতবর্ষে একটা ঐতিহ্যকে রক্ষা করার, আর আমার কাছে যেটা মনে হয়েছে দায়িত্ব যেরকম কেন্দ্রীয় সরকারের, তেমনি দায়িত্ব রাজ্য সরকারের। তারা এই শিল্পটা একটু নজর দিক। আরও যারা মানুষ, সাংস্কৃতিক জগতের মানুষ সিনেমা শিল্পের মধ্যে এসে যারা আনন্দ নিয়ে যারা সময় কাটাতে চান, তারা যাতে আসতে পারে, তারা যেন আগ্রহী হয়, তাহলে শিল্প বেঁচে থাকবে। তা নাহলে শিল্পটা ক্রমশই শিল্পটাকে নষ্ট হয়ে যাবে, তাদেরও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাই আমার বিনীত অনুরোধ, দুই সরকারই এই প্রতিষ্ঠানগুলোর উপরে একটু বাড়তি নজর দিলে আমরা উপকৃত হব।